নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন দেখে তো বুঝেই গেছো যে চিকেনেরই রেসিপি হবে। হ্যাঁ, শীত পড়ে গেছে, তা শীতে তো একটু মশলাওয়ালা খাওয়াই যেতে পারে, তাই না? আজকে আমি চিকেনের একটা রেসিপি বানাচ্ছি, তো দেখতে থাকো কি করে এই রেসিপিটা আমি বানাই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটা পরিষ্কার করে ধুয়ে ভালো করে একটু হলুদ মাখিয়ে ধুয়েছি, তাহলে কি হয়, এর মধ্যে কোনো যদি কিছু থাকে সেটা ব্যাকটেরিয়া বেরিয়ে যাবে। হলুদ দিয়ে ধুলে খুব ভালো হয়, আর একটা গন্ধ থাকে চিকেনের, সব কিছু বেরিয়ে যাবে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা আমি ভালো করে গরম করে নেব। চিকেনটা আমি সর্ষের তেলেই করব। তেল থেকে যখন ধোঁয়া ছাড়া শুরু করবে তখন মনে করবে তেলটা আমার গরম হয়ে গেছে, নাহলে সর্ষের তেলে একটা গন্ধ থেকে যাবে। যে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর চিকেন যদি সর্ষের তেলে রান্না করা হয় তাহলে খুব ভালো টেস্ট হয় খেতে। তাহলে আমি তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। তেল থেকে দেখো ধোঁয়া ছাড়া শুরু করেছে, তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তার মানে তেলটা আমার পুরো গরম হয়ে গেছে। আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। যেমন নিয়েছি তেজপাতা, লং, এলাইচি, দারচিনি আর 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে। আমি এগুলো ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এখানে আমি দেখো 600 গ্রামের মতো পেঁয়াজকে একটা চপারের সাহায্যে চপ করে নিয়েছি। তোমাদের কাছে যদি চপার না থাকে তাহলে তোমরা হাতেও কুচি কুচি করে কেটে নিতে পারো। পেঁয়াজটা আমি দিয়ে দেবো। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা আমি বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই সময় পেঁয়াজটা ভাজার সময় সামান্য পরিমাণে আমি নুন অ্যাড করে দেবো। তাহলে কি হয়, পেঁয়াজটা থেকে মশলাটা ছেড়ে দেবে আর পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। শীতের দিনে প্রত্যেকটা পিস ফলো করে এইভাবে যদি চিকেনটা রান্না করো, গরম গরম ভাত, ফ্রাইড রাইস, রুটি, পরোটার সঙ্গে অসাধারণ লাগবে খেতে। পেঁয়াজটা আমার লাল হয়ে পুরো ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি। এই সময় আমি বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে, কারণ এর একটা কাঁচা গন্ধ থাকে। ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে কষাতে থাকবো। দেখুন মশলা কষতে থাকলেই তেল ছাড়বে। মশলাটা কষতে আর মশলার সাইড থেকে তেল ছাড়াও শুরু হয়ে যাবে। এই চিকেনটা আমি ব্যাঙ্গালোর একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, সেখান থেকেই শেখা। সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আশা করি খুব ভালো লাগবে। আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এই সময়। আমি হলুদ গুঁড়োটা পরিমাণ মতো দিয়েছি। এবার আমি দিয়ে দেব রেড চিলি পাউডার 1 চামচের মতো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এই সময় হলুদ গুঁড়োটা আর লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি। টমেটোমের পেস্টটা আমি দিয়ে দেবো। টমেটোমের পেস্টটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রাখতে হবে।
টমেটোর একটা কাঁচা গন্ধ আছে, এই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে। টমেটোটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। জিরে পাউডার, ধনে পাউডার, বেসিক যে মশলাগুলো থাকে সেগুলো আমি দিয়ে দেবো। বেসিক মশলাগুলো আমি দিয়ে নিয়েছি, যেমন 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার। সব মশলাগুলো দিয়ে আমার কষানো হয়ে গেছে না। এবার আমি ধুয়ে রাখা চিকেনটাও দিয়ে দেবো। এবার ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো যাবে না, আর চিকেনটা ঢাকবোও না, তাহলে চিকেন থেকে জল ছাড়া শুরু করে দেবে। আগে আমি ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি ঢাকবো। আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রাখবো। মাঝে মাঝে চিকেনটাকে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে কষতে থাকবে, যত ভালো কষবে চিকেন থেকে তেল ছাড়তেও শুরু করবে, আর টেস্টটাও তত বেশি হবে। মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। দেখুন, যদি আমি এবার ঢেকে দিই তাহলে কী হবে, আস্তে আস্তে জল ছাড়া শুরু করবে। আমি এখন কোনো জল অ্যাড করব না, কারণ এটা আমি কষা কষা করবো। আর শীতের দিনে এই মশলা কষা মাংস খুব ভালো লাগে, দুপুরবেলা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। আমার চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন ঢেকে দিলে কী হবে, চিকেন থেকে আস্তে আস্তে জল ছাড়া শুরু করবে, আর চিকেনটা আমার যে 5% সেদ্ধ হওয়ার বাকি আছে সেটাও হয়ে যাবে। এবার আমি ঢেকে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নিই। দেখুন, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার আমি ফুটতে দেব, আর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। মাংসটা তো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর কালারটাও এসছে। এই সময় আমি উপর থেকে একটু গরম মশলা, একটু ধনেপাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। নুনটা আর ঝালটা আপনারা চেক করে নেবেন। উপর থেকে আমি ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে আমার রান্নাটা শেষ করলাম। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখুন, পুরো কষা কষা হয়েছে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে শীতের বেলা পুরো জমে যাবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে খুব সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। প্রচুর পরিমাণে শেয়ার, লাইক, কমেন্ট করো বন্ধুরা, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। আশা করি আজকের চিকেনের রেসিপিটা তোমাদের ভালো লাগবে।
আর একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।